আচ্ছা, তুই রনির সাথে এত কথা বলিস কেন? তুই কি ওকে ভালোবাসিস? কিন্তু লুকাবি না। তুই কি যে বলিস, আমাদের মধ্যে কিছুই নেই। ওই দেখ, কচুরিপানার ভিতরে একটা লাশ পড়ে আছে মনে হচ্ছে। কই? তো দেখতে পাচ্ছি না। কচুরিপানার মধ্যে পড়ে। তাই তো, হাতে একটা ঘড়িও পড়ে আছে। মানুষের হাতে ঘড়ি, কিছু রহস্য আছে। চল তো গিয়ে দেখি। কাজেই তোর বাড়াবাড়ি, যেতে হবে না। চল তো গিয়ে দেখি। বাহ, এ তো দেখছি বেঁচে আছে। বেঁচে আছে? কে তুমি? আমার বাড়ি কোথায়? এ সালমা কিছুই বলছে না। কে বাড়ি নিয়ে যায়? কি রে মা, তুই কাকে সঙ্গে করে নিয়ে আসছিস? ছেলেটা নদীর ধারে বাদ অবস্থায় পড়েছিল, ছুটে গিয়ে দেখি বেঁচে আছে। তুই বলতে পারছি না, তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে আসলাম। নাই জানে নাই, আর সঙ্গে করে নিয়ে চলে আসলি? নানি আসতো তো মারা যেত। তোমার নাম কি? বাড়ি কোথায়? তুই বলতে পারছে না। আসুন ডাক্তারবাবু, এনার তো স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে গেছে, পুরোনো কথা কিছুই মনে নেই। এখন আমি কি করি? ও কি স্মৃতিশক্তি কোনোদিনই ফিরে পাবে না? এভাবে কিছু বলা যায় না, সময় ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। আমি এখন আসছি। এটা কোথায়? আমি এখানে কি করে এলাম? তোমাকে আমি সব পরে বলবো। এখন কোথায় থাকবে? কি করবে? ও আমাদের এখানেই থাক। কি স্কুল থেকে আসা যাওয়ার জন্য লোকের প্রয়োজন, জানা হয় ছেলেটাই করবে। না, তুমি মন্দ বলনি। বলে যে ডাকি, সাকিব একে আমি তোমাকে সাকিব বলেই ডাকবো। তোমার কি আগের কথা কিছুই মনে পড়ে না? ভাবলেই মাথাটা ঘুরে ওঠে। আগের কথা আর ভাবতে হবে না, গো ভালো। তাই তোমার স্মৃতি নষ্ট হয়েছে। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে তুমি তো আর আমার কাছে থাকতে না। দেরি হয়ে যাচ্ছে,